পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 10 অধ্যায়ের 101 পৃষ্ঠার যে প্রবলেমগুলো আছে। তো এটা হচ্ছে জ্যামিতি এই অধ্যায়ের যে দ্বিতীয় পৃষ্ঠা, মানে 101 নম্বর পৃষ্ঠা। তো আমরা অলরেডি আগের ভিডিওতে এই 10 অধ্যায়ের 100 পৃষ্ঠার যে প্রবলেমগুলো ছিল বা আয়ত এবং বর্গ সম্পর্কে যে আলোচনা ছিল সেগুলো আমরা আলোচনা করছি। তো আজকের ভিডিওতে আমরা 101 নম্বর পৃষ্ঠা এই বর্গ এবং আয়ত কিভাবে আমরা খাতায় জ্যামিতি বক্সের মাধ্যমে জ্যামিতি বক্সের সাহায্য নিয়ে ড্রয়িং করতে পারি বা আঁকতে পারি সেটা শিখব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা নতুন বা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো, আজকের মূল ভিডিওতে আমরা তাহলে কি শিখব, আয়ত এবং বর্গ কিভাবে জ্যামিতি বক্সের সাহায্যে ড্রয়িং করতে হয় সেটা। তো এইখানে আয়ত আর বর্গ এই ডেফিনেশনগুলো বা সংজ্ঞাগুলো আবার একটু দেখে নেই। যে চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কি বলা হয়? চতুর্ভুজ বলা হয়। আর যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে বলা হয় আয়ত। চারটি কোণই সমকোণ। আর সমকোণ মানে কি? সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। মানে এই যে চারটা কোণ, এই কোণগুলো প্রত্যেকটাই হচ্ছে কি 90 ডিগ্রি। তো এটাকে বলা হবে কি? আয়ত। আর যে আয়তর মানে এইটা একটা আয়ত, তো এই আয়তটার যদি চারটা বাহুই সমান হয় তখন আবার সেটাকে বলা হবে বর্গ। যে এটা হচ্ছে বর্গ। তো বর্গও কিন্তু একটা আয়ত, বাট এই তোমার আয়ত আর বর্গের ভিতরে পার্থক্য কি? আয়ত হলো তোমার এমন একটা চতুর্ভুজ যার চারটা কোণ সমান। তো বর্গেরও কিন্তু চারটা কোণ সমান, তবে বর্গ হওয়ার জন্য অবশ্যই তার চারটা বাহু সমান হতে হবে। মানে প্রত্যেকটা বর্গ কিন্তু একটা আয়ত, বাট সবগুলো আয়ত কিন্তু তোমার বর্গ না, কারণ আয়তের তোমার এই বিপরীত বাহুগুলো সমান, কিন্তু তোমার সবগুলো বাহু কিন্তু সমান না। আর বর্গ হওয়ার জন্য শর্ত হচ্ছে চারটা বাহু সমান হতে হবে। এটা হচ্ছে জাস্ট সংজ্ঞা। তো আমরা মেনলি এখন যেটা শিখবো যে আয়ত বর্গ অঙ্কন করি, মানে কিভাবে আয়ত আর বর্গ আমরা ত্রিকোণের সাহায্যে অঙ্কন করতে পারি সেটা দেখব। তো এখানে বলে দিচ্ছে যে এই ক নম্বর বা আয়তের ক্ষেত্রে ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। তো এটা আমরা এই খাতায় সরাসরি প্র্যাকটিস করব বা খাতায় সরাসরি শিখব। ধরো এই যে এটা হচ্ছে তোমার খাতায়, এখন আমি একে দেখাচ্ছি যে ভূমি হচ্ছে কত? 5 সেন্টিমিটার আর উচ্চতা আছে 3 সেন্টিমিটার। এটা কীভাবে আমরা ড্রয়িং করতে পারি সেটা আমরা দেখব। তো এইখানে দেখো এই যে জ্যামিতির যে ত্রিকোণী সেট, এই যে এই দুইটা হচ্ছে সেটা। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে ভূমি যেটা 5 সেন্টিমিটার সেই ভূমিটা আগে ড্রয়িং করব। দেখো এই যে এইখানে এই প্রত্যেকটা ঘর হচ্ছে 1 সেন্টিমিটার করে। তার মানে আমরা যে এইখান থেকে একটা রেখা এরকম টেনে নিলাম লম্বা। তো টানার পরে এইখানে ভূমি যেহেতু আমাকে বলে দিছে 5 সেন্টিমিটার, তার মানে আমি এই জিরো বা এই পজিশন থেকে 5 সেন্টিমিটার এইখানে এসে একটা মার্কিং করলাম, এই 5 সেন্টিমিটার এইখানে। তো এখন আমার কাজটা হচ্ছে এই যে আরেকটা আমার ত্রিকোণীর যে আরেকটা সেট আছে, এই সেটের সাহায্যে এইখানে একটা লম্ব টানবো আর এই 0 পয়েন্টে আরেকটা লম্ব টানবো। তো এই কাজটা করতে হবে। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে আমরা যে প্রথম যে রেখাটা নিচ্ছি, এই রেখা বরাবর ত্রিকোণীর আমরা এই যে একটা অংশ সেট এখানে রাখবো, এই রেখা বরাবর রাখবো। রাখার পরে এইটার উপরে এই যে ত্রিকোণীর যে আরেকটা পার্ট আছে, এই পার্টটা আমি এইটার উপরে ধরো এইখানে এইভাবে বসাবো। এই যে এইভাবে দেখো, যে এইভাবে আমি বসাচ্ছি দুইটা। তো এখন কিন্তু এইখানে যে লম্বটা টানবো বা যে রেখাটা টানবো সেটা কিন্তু তোমার এই নিচের রেখার উপরে লম্ব হবে। তবে এইটা আগে এই রেখা বরাবর নিচেরটাকে বসায় নিতে হবে। তো বসাইলাম। এখন হচ্ছে এইটাকে আমরা ত্রিকোণীটাকে এইভাবে সেট করব। এই যে দেখো সেট করব তোমার এই যে আগের যে রেখার যে 0 পজিশন সেই বরাবর কিন্তু আমরা এইটাকে ধরলাম। তো এই রেখাটা এটাকে এইভাবে ধরলাম। তো এটা আর একটু স্পষ্ট করে দেখো যে নিচেরটাকে আমি এই যে এটার সাথে আমি এরকম মিশায় ধরবো। দেন হচ্ছে এইটাকে আমরা 0 পয়েন্ট থেকে একটু বাম দিকে রাখবো, যেন এটার উপর আমরা এটা মিশিয়ে ধরতে পারি, কারণ মিশিয়ে যদি না ধরি তখন কিন্তু লম্ব হবে না। তো এই দেখো এখন আমি এই যে মিশিয়ে ধরতেছি এটার উপরে। এই দেখো এই যে এটার উপরে আমি এই যে মিশিয়ে ধরলাম। তবে রেখাটা টানার সময় কিন্তু এই নিচেরটা বা উপরেরটা এটা যেন কোনো মুভমেন্ট না করে সেই দিকে খেয়াল করতে হবে। এই দেখো এই যে আমি দুইটাকে ফিক্সড করে ধরলাম। এখন এই 0 পয়েন্টে এরকম একটা রেখা টানলাম। তা আবার এইখানে যে আরেকটা আমি 5 সেন্টিমিটার বরাবর দাগ দিয়েছিলাম, সেইখানেও আমি এটাকে যেইভাবে ধরবো, নিচেরটাকে ফিক্সড রাখবো, নিচেরটা কিন্তু মুভ করবো না, উপরেরটা জাস্ট এখান থেকে এখানে সরাই নিয়ে আসবো। তো এই যে দেখো এই যে এইখানে আরেকটা আঙ্গুলের সাহায্যে ধরে দেন এইখানেও এরকম একটা লম্ব টানবো। তো যখন লম্ব টানবো যে এইটা আর এটা যেন মিশে থাকে, যে অংশটা যেন মিশে থাকে। তো এরকম মিশিয়ে ধরে এই যে এখানে আরেকটা লম্ব টানলাম।
তো এখন আমার কাজ কি, এখানে ভূমি তো এই যে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, যে এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর লম্ব আমার কত বলছে, লম্ব হচ্ছে নিতে হবে তোমার 3 সেন্টিমিটার করে। তো 3 সেন্টিমিটার আমরা দেখো এটা কিভাবে নিতে পারি, যে এখান থেকে খুব সহজে আমরা মেপে নিতে পারি। দেখো এই যে এটা হচ্ছে 0, তার মানে এই যে দেখো এইখানে হচ্ছে এই যে 1 2 3, এই যে 3 পর্যন্ত আসলো না, তার মানে যে এই 0 এইখানে আমরা একটা দাগ দিলাম, এই যে দেখো মার্কিং করলাম। আবার সেমভাবে এখানেও এই 3 সেন্টিমিটার বরাবর এই যে নিচেরটা এই 3 বরাবর ধরে আমরা এইভাবে এই যে 0-র এখানে একটা দাগ দিলাম, তার মানে এখানে 1 2 3 হলো। এখন আমরা যদি এই দুইটা রেখা এরকম যোগ করে দিই, তো এটা আমরা দেখো এই যে যোগ করে দিই, এটা কিন্তু আমরা স্কেল ছাড়াই ড্রয়িং করে ফেলতে পারলাম। এই যে যদি এখন আমরা এই দুটাকে যোগ করে দিই, তাহলে দেখো এই দেখো এটাই কি হলো, একটা আয়ত হলো। এখন আমি মেপে দেখি, দেখো এটাও কিন্তু 5 সেন্টিমিটার, আবার এইখানেও দেখো এই যে সেই রেখাটা 5 সেন্টিমিটার, আবার এখানেও তোমার 3 সেন্টিমিটার উচ্চতা, আবার এখানেও 3 সেন্টিমিটার, তার মানে এই রেখা আর এই রেখা এটা হচ্ছে সমান, যে 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে তোমার একটা আয়ত। তো এখন আবার আমরা একটা বর্গ অঙ্কন করব। তো একইভাবে বর্গ অঙ্কন করব। বর্গ অঙ্কন করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো আমি সমান সেটা বলে দিয়েছি 4 সেন্টিমিটার। তো এখানে আমি ধরো একটা রেখা আগে টানবো, এই যে একটা রেখা আমি টেনে নিলাম। তো এখন এই 0 পয়েন্ট মানে এই যে স্টার্টিং, এই পয়েন্ট থেকে আমি 4 সেন্টিমিটার বরাবর একটা মার্কিং করলাম, এই যে এটা হচ্ছে মার্কিং করলাম। মার্কিং করার পরে এই ত্রিকোণীর এই অংশটা মানে একটা অংশ নিচে এভাবে ধরে রেখে জাস্ট হচ্ছে আমি এই যে এটাকে আবার এটার উপরে এই যে এই পজিশন বরাবর এই যে মার্কিং করছিলাম সেই পজিশন বরাবর মিশিয়ে ধরবো, মিশিয়ে ধরে দেন একটা রেখা টানবো। দেন আবার এই যে স্টার্টিং পয়েন্ট বা 0 পজিশন এইটাই ধরে আমরা আর একটা রেখা টানবো, তবে এই নিচেরটার সাথে মিশিয়ে ধরতে হবে, ধরে এই যে আর একটা রেখা টানলাম। তো এখন হচ্ছে আমরা যেহেতু এটা বর্গ হবে, তার মানে 4 সেন্টিমিটার প্রত্যেকটা বাহুই কিন্তু সমান হবে, মানে 4 সেন্টিমিটার। তো নিচের বাহু এই ভূমি 4 সেন্টিমিটার, উচ্চতাও 4 সেন্টিমিটার, তার মানে উচ্চতা দেখো আমরা 4 সেন্টিমিটার যদি মেপে নেই, দেখো যে এখান থেকে 1 2 3 4 এই যে এখানে চলে আসলো, তার মানে এই যে 0 পজিশনে একটা মার্কিং করব। এখানেও সেম 4 সেন্টিমিটার, দেখো এই যে মেপে নিচ্ছি, এই যে এখানে 4 সেন্টিমিটার। এখন আমরা এই দুটো পয়েন্ট যোগ করে দেব। দেখো যে এই দুটো পয়েন্ট আমরা কি করলাম, যোগ করে দিচ্ছি যখন। তো এখন দেখো এটা কিন্তু একটা বর্গ পেলাম যার সবগুলো বাহুই সমান, এই যে এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে কি একটা বর্গ, আর এটা হচ্ছে কি একটা আয়ত, আর এটা কি বর্গ। তো এইভাবে তোমাদের এইখানে বইয়ের নিচের দিকে আরও কিছু আছে, যে নিচের দিকে আরও কিছু আয়ত এবং বর্গ মেজারমেন্ট দেওয়া আছে, যে আয়ত বর্গগুলো অঙ্কন করে 101 পৃষ্ঠা নিচের দিকে দেখো ভূমি 2 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার, বা ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার, বা বর্গ আছে যে প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাও প্রত্যেকটাই কিন্তু ড্রয়িং করার নিয়ম কিন্তু একই, যে তোমার ত্রিকোণীর একটা অংশ নিচে ধরবা, একটা রেখা টানবা, দেন হচ্ছে ভূমি কত বা উচ্চতা কত সেই অনুসারে মাপ নিয়ে তুমি এই আরেকটা সেট তুমি এইভাবে ধরবা, এই যে এইভাবে করে ধরতে হবে, এইভাবে ধরে মানে এইভাবে ধরে যদি আমরা টানি তখন কিন্তু এটা লম্ব হবে। আর ধরার সময় নিচেরটা আর উপরেরটা যে এই দুইটা একদম কিন্তু এরকম রাখা যাবে না, দেখো এটা এরকম একদম মিশিয়ে ধরতে হবে এইভাবে, তখনই কিন্তু একজ্যাক্ট লম্ব হবে, আদারওয়াইজ কিন্তু লম্ব হবে না। যদি এইখানে একটু ফাঁকা থাকে বা তোমার এরকম যদি হয় তখন কিন্তু লম্ব হবে না, বাঁকা হয়ে যাবে। এটা একেবারে মিশিয়ে ধরতে হবে, মানে এই জায়গা আর এই জায়গা দুই জায়গায় একদম মিশিয়ে ধরতে হবে। তো এইভাবে তোমরা বর্গ বা আয়ত এগুলো খুব সহজেই কিন্তু ড্রয়িং করতে পারো। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই ত্রিকোণীর সাহায্যে কীভাবে আয়ত বা তোমার বর্গ ড্রয়িং করতে হয় সেটা খুব সহজেই শিখতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ভিডিওতে 102 পৃষ্ঠার যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা আজকের ভিডিওর মাধ্যমে এগুলো খুব ভালোভাবে শিখতে পারছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আল্লাহ হাফেজ।